এই ক্লাসে আমরা করব সপ্তম শ্রেণীর ইউনিট 5 লেসন 4 টু উইমেন এই চ্যাপ্টারটি, অর্থাৎ দুজন নারী। দেখো তোমরা ছবিতে দুজন নারীর ছবি দেখতে পাচ্ছ। চলো আমরা তাদের সম্পর্কে জেনে নেই। অর্থাৎ একটু আমরা জেনেছি হেলেন কেলার এবং বেগম রোকেয়া আগের চ্যাপ্টারগুলোতে, তো তাদের সম্পর্কে আর অতিরিক্ত কী জানার আছে সেটা দেখে নেই। বলা হয়েছে রিড দ্য প্রিভিয়াস লেসন্স 2 to 4 অন বেগম রোকেয়া অ্যান্ড হেলেন কেলার। বলা হয়েছে বেগম রোকেয়া এবং হেলেন কেলার সম্পর্কে আগের দুইটা চ্যাপ্টার পড়ার জন্য অ্যান্ড কমপ্লিট দ্য টেবল 1 to 8 উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ কলাম 1 থেকে 8 পর্যন্ত আমরা ইনফরমেশন দিয়ে ফিল আপ করবো। দেখো এখানে একটা কলাম রয়েছে টেক্সট থেকে হেল্প নিয়ে। তো চলো দেখে নিই। এক পাশে বেগম রোকেয়া, এক পাশে হেলেন কেলার। বর্ন 1880 বেগম রোকেয়ারটা দেওয়া রয়েছে, তো আমরা হেলেন কেলারের জন্মসালটা এখানে লিখবো। তো হেলেন কেলারের জন্মসালটা যদি আমরা দেখি, এই যে দেখো 1880, সো এখানে আমরা লিখে দেবো 1880 হেলেন কেলার। ন্যাশনালিটি জাতীয়তা বেঙ্গলি, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান। তো হেলেন কেলারের জাতীয়তা কোন দেশে ছিল আমরা প্যাসেজে দেখি। এই দেখো এখানে ইউএসএ, আলাবামা ইউএসএ, সো এটা লিখবো আমরা ইউএসএ। এখানে আমরা লিখবো ইউএসএ অথবা আমেরিকান, এটাও লিখতে পারি। ফ্যামিলি, তো পরিবার কেমন ছিল? হেলেন কেলারের পরিবার নট রিচ, সোর্স অফ ইনকাম কটন প্ল্যান্টেশন। তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেটি বলা হয়েছে রিচ। আর আমরা পড়েছি বেগম রোকেয়ার ফ্যামিলি কিন্তু, তার বাবা কিন্তু জমিদার ছিলেন। সো এখানে আমরা লিখতে হবে ফাদার ওয়াজ এ ল্যান্ডলর্ড। তারপর ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা কেমন ছিল? হেলেন কেলার একটা বলা আছে ব্লাইন্ড, ডিফ এবং ডাম্প ছিল। আর বেগম রোকেয়া কিন্তু সুস্থ সবল ছিল। সো শি ওয়াজ গুড হেলথ, শি হ্যাড গুড হেলথ, বা আমরা লিখতে পারি নর্মাল। তারপর এডুকেশন, সেলফ এডুকেটেড, লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার। বেগম রোকেয়া নিজে নিজে স্বশিক্ষিত ছিল, তার ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিল। আর আমরা হেলেন কেলারের ক্ষেত্রে লিখবো সে শিক্ষা গ্রহণ করেছিল বিভিন্ন স্কুলে, এবং তার জন্য কিন্তু অ্যানি সুলিভান নামে একজন টিচার ছিল। তো আমরা লিখবো শি টুক অ্যাডমিশন ইন স্পেশালাইজড স্কুলস অ্যান্ড অলসো লার্ন ফ্রম অ্যানি সুলিভান, আমরা এভাবে লিখতে পারি এটা। তারপর এম ইন লাইফ, তার জীবনের লক্ষ্য, যেমন হেলেন কেলারের জীবনের লক্ষ্য ছিল টু হেল্প ডিসেবলড পিপল টু লার্ন। আর বেগম রোকেয়ার ক্ষেত্রে তার জীবনের লক্ষ্য কি ছিল? চলো আমরা একটু প্যাসেজে দেখে আসি। এইখানে দেখি তার জীবনের লক্ষ্য ছিল she had a belief that women should have the same rights and opportunities as men. অর্থাৎ তার স্বপ্ন ছিল নারীরাও পুরুষের মতো সমান অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করবে। সো আমরা লিখতে পারি এখানে হ্যাড ড্রিম, যদি এখানে বলি এম ইন লাইফ টু এস্টাবলিশ উইমেন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, অর্থাৎ নারীরা যেন নিজস্ব পরিচয় নিয়ে বড় হতে পারে, সেটাই ছিল তার জীবনের লক্ষ্য। অ্যাচিভমেন্টস, অর্জন, বেগম রোকেয়ার অর্জন কী ছিল আর হেলেন কেলারের অর্জন কী ছিল? বেগম রোকেয়ার অর্জনের কথা প্যাসেজে বলা হয়েছে, শুধু তিনি এভাবেই সংগ্রাম করে গেছেন তার সারা জীবন নিয়ে। চলো একটু প্যাসেজ দেখে আসলে প্রথম প্যাসেজে সেই অর্থে তার অর্জন সম্পর্কে কিছু বলা নাই, হয়তো বা দ্বিতীয় প্যাসেজে থাকতে পারে, যেটা সিডি থেকে শোনার কথা তোমাদের লেসন 2-তে, সেখান থেকে তোমরা একটু উত্তরটি খুঁজে নিতে পারো। আর আমরা হেলেন কেলারের অর্জন সম্পর্কে যদি বলি, এখানে তার অর্জন কী ছিল? শি লার্নড রিডিং ইউজিং ব্রেইলি, সে কিন্তু রিডিং পড়া শিখেছিল ব্রেইলি পদ্ধতি ব্যবহার করে, সেটাকে আমরা তার একটা অর্জন হিসেবে বলতে পারি। তারপর ডেথ, তাদের মৃত্যু কত সালে ছিল? বেগম রোকেয়ার মৃত্যু দেখো একদম প্রথম লাইনে দেওয়া রয়েছে 1932, 1932। আর হেলেন কেলারের সময় আমরা লিখব 1968। এই হচ্ছে তাদের দুজনের মৃত্যু সময়। তারপর যদি আমরা বিতে যাই, না রিড দ্য কমপ্লিটেড চার্ট, রাইট অন 1 or 2 sentences for each of the 8 points in the chart, look at the example। অর্থাৎ এখন এই চার্টটা আমরা আবার দেখব এবং সেখান থেকে একটা দুটা সেন্টেন্স লিখব প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে। দুইটা করে দেওয়া হয়েছে। পয়েন্ট 1, বেগম রোকেয়া ওয়াজ বর্ন এত, হেলেন কেলার বর্ন ওয়াজ অলসো 1880। তারপর পয়েন্ট 5, বেগম রোকেয়া ওয়াজ সেলফ এডুকেটেড and learned বাংলা and English from her brother, but Helen Keller got formal education from school and colleges. In 1,
এখন নোটিসে বলা হয়েছে ইন পয়েন্ট 1 অলসো ইজ ইউজড when the same information is used, অর্থাৎ প্রথম 1 নম্বর পয়েন্টে অলসো শব্দটি ইউজ করা হয়েছে যখন আমরা দুজনের একই রকম তথ্য দিব তখন আমরা অলসো ইউজ করব। আর 5 নম্বর সেন্টেন্সে বাট ইজ ইউজড when ডিফারেন্ট পিসেস অফ ইনফরমেশন আর ইউজড, এখানে বাট ইউজ করা হয়েছে যখন আমরা ভিন্ন ভিন্ন তথ্য দিব, অর্থাৎ এখানে অলসো, বাট, অ্যান্ড, অর এই শব্দগুলো ব্যবহার আমাদেরকে শেখানো হচ্ছে। তারপর সি ইউজ দ্য ইনফরমেশন ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যান্ড রাইট এ কম্পোজিশন অ্যাবাউট, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্পর্কে তথ্যগুলো পড়ে একটা কম্পোজিশন লিখতে হবে। এখানে তার জন্ম, মৃত্যু, লেখাপড়া, তার অর্জন, সেগুলো সব কিছু দেওয়া আছে। তারপরে যে উপরে আমরা হেলেন কেয়ার এবং বেগম রোকেয়ার মতো যেরকম প্যাসেজ দেখেছি এরকম একটা কম্প্রিহেনশন বা কম্পোজিশন লিখতে হবে।